নমস্কার। কেপি অ্যাস্ট্রোতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সেপ্টেম্বর মাসের শুরু থেকে মিড সেপ্টেম্বর। এই সময়টা মকর রাশির মানুষদের জন্য কেমন থাকবে, এই সময়টার মধ্যে নবগ্রহ কি ফল আপনাদেরকে প্রদান করবেন, আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন, সন্তান পক্ষ, প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। কোনো নেগেটিভ পজিটিভ নয়, যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আর সাথে বোঝারও চেষ্টা করুন কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে এবং কেন। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আমাদের ফার্স্ট হাউস থেকে স্বাস্থ্যকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেব আপনাদের থার্ড হাউসে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। শনি বর্তমানে দুর্বল অবস্থাতে রয়েছেন। তো আপনাদের মধ্যে কখনো কখনো উইকনেস থাকবে, আপনাদের মধ্যে কখনো কখনো লেজিনেস কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। একই সাথে আপনাদের সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন। তো চোখ, কান, গলা সংক্রান্ত ছোটখাটো প্রবলেম কিন্তু কখনো কখনো ফেস করাতে পারে। একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে মেজর কোনো শারীরিক ইস্যুর সম্ভাবনা থাকছে না। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউসের লর্ডকে, সেকেন্ড হাউসের লর্ড শনিদেব আপনাদের থার্ড হাউসে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন। তো দেখুন, এখানে রাহু যতদিন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, পরিবারের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু যখন তখন প্রবলেম তৈরি হতে পারে। পরিবারের মানুষদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে, সন্দেহবাদিকতা থাকতে পারে। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিবারে যাতে হঠাৎ করে কোনো প্রবলেম তৈরি না হয়ে যায় সেদিক থেকে সিরিয়াস কিন্তু থাকতেই হবে, রাহু যতদিন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। একই সাথে দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সম্পূর্ণ দিককেও বিচার করা হয়। তো সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন, খরচ কিন্তু আপনাদের অত্যাধিক বেশি হবে। সেভিংস করার থেকে খরচ আপনাদের বেশি হতে পারে বর্তমান সময়ে। সেভিংসের প্রতি একটু সিরিয়াস থাকুন। ইনকাম যা হচ্ছে সেটাকে মাথায় রেখে তবেই খরচ করুন, না হলে কিন্তু অর্থনৈতিক দুশ্চিন্তা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন, না হলে কিন্তু আপনার কথার জন্য আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। থার্ড হাউসের কথা যদি বলা হয়, আপনাদের থার্ড হাউসের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। থার্ড হাউসে শনিদেব বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। এখানে একটাই কথা বলবো, অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কমিউনিকেশন সংক্রান্ত অর্থাৎ কথা বলা সংক্রান্ত কাজ যারা করেন, এই সময়টাতে একটু প্রেশার কিন্তু আপনাদের মধ্যে থাকবে। এই সময় কর্মজীবনে একটু চ্যালেঞ্জিং কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকবে। তো নিজের কাজের প্রতি আরো সিরিয়াসনেস আপনাদের বাড়াতে হবে, কারণ থার্ড হাউসে শনি অবস্থান করছেন রেট্রোগেট হয়ে। আপনি যদি কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আরো বেশি প্রবলেমে জড়িয়ে পড়বেন। তো নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান, তবে বর্তমান সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং নিশ্চিতভাবে থাকছে। একই সাথে দেখুন, এখানে আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব থাকবে। আপনাদের অকারণ শর্ট ট্রাভেল হতে পারে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য, মতবিবাদ অথবা মানসিক দিক থেকে দূরত্ব তৈরি হওয়ারও সম্ভাবনা থাকছে। তো এই দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। প্রপার্টিতে আপনাদের কিছু না কিছু রেনোভেশন হতে পারে। প্রপার্টি যদি আপনি ক্রয় বিক্রয় করতে চান, বর্তমান সময়টা আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। একই সাথে দেখুন, ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। আর এখানে ফোর্থ হাউসের লর্ড নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো এখানে আপনার মাতৃপক্ষ ভালো থাকবে, আপনার মা ভাগ্যের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ, ফিফথ হাউসের লর্ডকে শুক্র গ্রহ। এখানে ফোর্থ হাউস এবং ফিফথ হাউস উভয়ই ভালো থাকছে। 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, আর পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তো এখানে দেখুন, জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের যেমন ভালো থাকবে, পড়াশোনার দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। মিড সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান,
নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, কোনো এক্সাম যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। একই সাথে রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে 5th হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। 5th হাউসের লর্ডকে শুক্র গ্রহ সপ্তম ভাবে অবস্থান করছেন। তো এখানে 5th হাউসও আপনাদের ভালো থাকছে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত, রিলেশনের জায়গাটাও ভালো থাকবে। 5th হাউসের লর্ড সপ্তম ভাবে যেহেতু অবস্থান করছেন, লাভ ম্যারেজ যারা করতে চাইছেন আপনাদের জন্যও কিন্তু 15 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়টা অতি উত্তম থাকবে, তার পরবর্তী সময়টা কিন্তু চ্যালেঞ্জিং থাকবে। একই সাথে 5th হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো থাকবে, তার পরবর্তী সময়টা কিন্তু চ্যালেঞ্জিং থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে চন্দ্রের ঘরে শুক্র অবস্থান করছেন 15 সেপ্টেম্বর পর্যন্ত। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, তবে মকর রাশির মানুষদের কিন্তু একটা প্রবলেম থেকেই যায়। আপনাদের যারা পার্টনার হয় তিনি মেল হোক কিংবা ফিমেল হোক, তাদের মন কখন কেমন থাকে সেটা কিন্তু বোঝা মুশকিল। এই ভালো আবার এই খারাপ, মুড সুইং খুব বেশি হয়। তো এই দিকটা একটু মাথায় রাখবেন, বাদ বাকি দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। ছোটখাটো কিছু প্রবলেম তৈরি হলে সেটা আবার ঠিকও হয়ে যাবে। ভাগ্যের কথা যদি বলা হয় নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবে মঙ্গল অবস্থান করছেন, নবম ভাবের লর্ড বুধ গ্রহ অষ্টম ভাবে অবস্থান করছেন। এখানে দেখুন মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত ভাগ্যের দিক থেকে বাধা বিপত্তি কিন্তু কম বেশি অবশ্যই থাকবে। ভাগ্যের ফল পেতে আপনাদের সময় একটু বেশি লাগতে পারে। এছাড়া বাবার দিক থেকেও কিন্তু সিরিয়াস থাকবেন, কারণ নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়। নবম ভাবে কে অবস্থান করছেন? মঙ্গল অবস্থান করছেন। নবম ভাব কিন্তু মোটেই ভালো থাকছে না। তো আপনার বাবার মধ্যে রাগ বেশি থাকবে, উগ্রতা বেশি থাকবে। যে কোনো বিষয় নিয়ে বাবার সাথে কিন্তু আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, একটু সিরিয়াস থাকবেন। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের মোটের উপরে ভালো থাকবে, তবে বিশেষ কিছু ভালো থাকবে না। তবে ডিপ নলেজ, অকাল্ট নলেজের জায়গাটা কিন্তু ভালো থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, তবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা ভালো থাকবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেক্ষেত্রে 15 সেপ্টেম্বরের মধ্যে নয়, 15 সেপ্টেম্বরের পরে করার চেষ্টা করুন। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ। শুক্র আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। শুক্রের অবস্থান ভালোই থাকছে, তো কর্মজীবন আপনাদের ভালো থাকবে, কাজ আপনাদের ভালো চলবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন 15 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এখানে দেখুন কর্মজীবনের দিকটা তো ভালো থাকছে। একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন, নতুন কাজ যারা খুঁজছেন, আপনাদের জন্য 15 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়টা ভালো থাকবে, তার পরবর্তী সময়টা কিন্তু চ্যালেঞ্জিং থাকবে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব তো ভালো থাকছে, তবে ব্যবসার কারক বুধ অষ্টম ভাবে কিন্তু ভালো অবস্থাতে কোনোভাবেই থাকছেন না। তো ব্যবসার দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। পার্টনারশিপ যারা করেন, ডেলি ইনকামের সাথে যারা যুক্ত আছেন, একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, চোখ কান একটু খোলা রাখবেন। ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন। আর বিশেষ করে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনাদের ব্যবসার জায়গাটা ভালো হতে দেখা যাবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।